আমি কবরের অন্ধকারকে ফেস করব আমার রবের রহমতের ভরসা করে, আমি মুনকার নাকিরের চেহারাকে ফেস করব আমার রবের রহমতকে সাথে নিয়ে, আমার রবের রহমতকে সাথে করে। সুবহানাল্লাহ বলেন না। আমি কবরের সেই সমস্ত ভয়ানক পরিস্থিতির ফেস করব আমার রবের রহমতের আশা করে। আমি হাসর অভিমুখী রওনা করব আমার রহমানুর রহিমের উপর ভরসা করে। আমি হাসরের ময়দানে যাব, সূর্যের নিচে দাঁড়াবো আমার রহমানুর রহিম থেকে দয়া পাওয়ার আশা রেখে। এমনকি বিচারের কাঠগড়ায় যখন আসামি হয়ে দাঁড়াবো, জাহান্নামী হব আমার আমল গুণে সেটা আমি জানি, তারপর আমি মনের কোনায় একটুখানি বিশ্বাস রাখবো জান্নাত হতে যেতে পারি, জান্নাত হইতে যেতে পারি, জান্নাত হতে যেতে পারি। মন বলবে, দেহ বলবে, তো আপনার শরীর বলবে কোন বিশ্বাসে তুই বললি এত গুনাহ সামনে দেখার পরও জান্নাত পাবি? তখন আপনি মন থেকে বলবেন আমি আমার দিকে তাকিয়ে জান্নাতের স্বপ্ন দেখছি না, আমি আমার রহমানের রহমতের দিকে তাকিয়ে জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছি, জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছি। রব্বুল আলামিন বলে তুই কি মন থেকে বিশ্বাস করস আমি রব চাইলে মাফ করে দিতে পারি? বান্দা বলবে মাওলা তুমি চাইলে হাজার কোটি কোটি বান্দাদের গুনাহকে মাফ করে জাহান্নামের থেকে জান্নাতি বানাতে পারো। এই ঈমান আমার আছে, এই বিশ্বাস আমার আছে। রব্বুল আলামিন বলবে তোর ঈমানের কারণে, তোর রহমতের বিশ্বাসের কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম।